মাত্র ২০ মিনিটের ঝোড়ো অভিযান। টার্গেট শক্তিশালী এক শাসন ব্যবস্থার ভেতরে ঢুকে রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসা। চারপাশে কড়া নিরাপত্তা, অভিজাত প্রাসাদ, একের পর এক নিরাপত্তা বৃত্ত। কিন্তু পরিকল্পনাকারীরা বিশ্বাস করতেন দুর্ভেদ্য বলে কিছু নেই, যদি সময় আর গতি ঠিক থাকে। এভাবেই গত ৩ জানুয়ারি এক শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যে দিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সুরক্ষিত প্রেসিডেন্ট প্রাসাদে ফিল্ম স্টাইলে অভিযান পরিচালনাকারী ইউনিটটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডো বাহিনী ডেল্টা ফোর্স। মাত্র কয়েক মিনিটের মধ্যেই শত্রুর হৃদয়ে ঢুকে চোখের পলকে কাজ শেষ করে উধাও হয়ে যায়। মাদুরো ও তার স্ত্রীকে শোবার ঘর থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিচারের মুখোমুখিতে বিশ্ব অবাক হয়ে যায়। দর্শক, অবিশ্বাস্য এই অভিযান সফল করে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। তবে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের গর্ব এই ডেল্টা ফোর্সেরও কবর রচিত হয়েছিল, যা মার্কিন সেনাবাহিনীর জন্য এক লজ্জাজনক ইতিহাস হয়ে আছে। অপারেশন ঈগল ক্ল ও ডেল্টা ফোর্সের লজ্জাজনক ইতিহাস। ১৯৮০ সালে পরিচালিত হয় অপারেশন ঈগল ক্ল, যার দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রশিক্ষিত বাহিনী ডেল্টা ফোর্স। যুক্তরাষ্ট্রের এই অভিজাত বাহিনী ইরানের মরুভূমিতে গোপন সামরিক অভিযান চালাতে গিয়ে ভয়াবহ ব্যর্থতার মুখে পড়েছিল। অভিযানের নাম ছিল অপারেশন ঈগল ক্ল। ঈগল ক্ল নামটা শুধু কোড নেম নয়, এই অভিযানের দর্শনই ছিল ঈগলের মতো উঁচু থেকে নজর রাখা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, শিকার ধরে সঙ্গে সঙ্গে উড়ে যাওয়া। কিন্তু পরিকল্পনা যতটা নিখুঁত ছিল, বাস্তবতা ততটাই নির্মম হয়েছিল। ইরানের মরুভূমির গোপন ঘাঁটি ডেজার্ট ওয়ানের নামতেই শুরু হয় বিভীষিকা। সামরিক ইতিহাসে ঘটনাটি যুক্তরাষ্ট্রের অন্যতম লজ্জাজনক ব্যর্থতা হিসেবে বিবেচিত। অভিযান শুরু হয়েছিল অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হয়ে। মরুভূমিতে পৌঁছানোর পথে প্রবল ধূলিঝড় ও অপারেশনাল সমস্যার কারণে কিছু হেলিকপ্টার কাজে লাগছিল না, ফলে নির্ধারিত সংখ্যা হেলিকপ্টার পৌঁছাতে ব্যর্থ হয়। অপারেশনে কমপক্ষে ৬টি হেলিকপ্টার প্রয়োজন হলেও তখন কেবল ৫টি কার্যকর অবস্থায় পৌঁছেছিল। তাই নেতৃত্ব সিদ্ধান্ত নেয় অভিযান বাতিল করার। যখন টিমরা ডেজার্ট ওয়ান থেকে সরে আসছিল, তখনই একটি হেলিকপ্টার আর একটি C-130 পরিবহন বিমান টেকনিক্যালি সংঘর্ষ করে প্রচণ্ড আগুন ধরে যায়। এতে করে উভয় বিমানটি ধ্বংস হয়ে যায় এবং অভিযানে অংশ নেওয়া ৮ জন আমেরিকান সেনাবাহিনীর সদস্য প্রাণ হারান। পরে সৈন্যদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, আর কুয়াশা ও ধুলোর কারণে এই ঘটনাটি তেহরান পর্যন্ত প্রচারিত হয়। কেন ইরানে অপারেশন ঈগল ক্ল চালায় যুক্তরাষ্ট্র? ঘটনার সূত্রপাত হয় ১৯৭৯ সালের ৪ নভেম্বরে। সেদিন ইরানের তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে একযোগে ঢুকে পড়ে আয়াতুল্লাহ খোমেনির অনুসারী হাজারো বিদ্রোহী শিক্ষার্থী। তারা দূতাবাসের ভেতরে মোট ৬৬ জন মার্কিনীকে জিম্মি করে রাখে। ফলে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়। এর কারণটাও অবশ্য পুরনো। মোহাম্মদ রেজা পাহলেভি, যিনি শাহ অব ইরান নামে পরিচিত, ১৯৪১ থেকে দীর্ঘ ৩৮ বছর ইরান শাসন করেন। তার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ৭০-এর দশক থেকেই বিদ্রোহ গড়ে উঠেছিল। শাহের প্রতি আমেরিকার শক্ত সমর্থনের কারণে বিদ্রোহীরা ক্ষুব্ধ ছিল আমেরিকার উপরেও। এরই প্রেক্ষাপটে জিম্মির সংকটের উদ্ভব হয়। উদ্দেশ্য ছিল ইরানীয় বিপ্লবের সময় তেহরানের মার্কিন দূতাবাসে বন্দী হওয়া নাগরিকদের মুক্ত করা। এই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এবং এতে বহু প্রাণহানি ও সেনাবাহিনীর বড় লোকসানের ঘটনা ঘটে, যা পরবর্তীতে মার্কিন সামরিক নীতিতে দীর্ঘদিনের প্রভাব ফেলে। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষকদের মতে অপারেশন ঈগল ক্লর ব্যর্থতা ১৯৮০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিমি কার্টারের পরাজয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বালুঝড় ও বালুকণাকে সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আগ্রাসনের শাস্তি হিসেবে বর্ণনা করেন। ঈগল ক্ল ঐতিহাসিক গুরুত্ব। ২০২৩ সালে তেহরানের একটি আদালত এই ব্যর্থ অভিযানের জন্য আমেরিকাকে প্রায় $৪২০ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়, যদিও যুক্তরাষ্ট্র এই রায় প্রত্যাখ্যান করে। অপারেশন ঈগল ক্ল ছিল একটি দুঃসাহসী পরিকল্পনা।
এই লজ্জাজনক ব্যর্থতাই বদলে দেয় মার্কিন সামরিক ইতিহাস। গঠন করা হয় ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড। যৌথ অভিযান মানে শুধু শক্তি নয়, নিখুঁত সমন্বয়। পরবর্তীতে দীর্ঘ 444 দিন পর ইরানের সেই সংকটের অবসান ঘটে। রোনাল্ড রিগানের শপথ গ্রহণের দিন বন্দীরা মুক্তি পান। ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।